দিনে 7,20,00,000 মেলার বিক্রি বেড়েছে, যে কথা আপনি বলছিলেন 15 থেকে 16% প্রায়। কি বলতে চাইবেন? আমাদের আসলে মেলা শুরুতে কিন্তু যখন আমরা হিসাব করি তখন অন্তত স্ট্যান্ডার্ড একটা পার্সেন্টেজ বাড়বে বলেই আমরা ধরে নিয়ে এগোই, এবং সেটা যখন অ্যাচিভ হয় তখন সত্যি সেটা ভালোই লাগে। তো আমরা অ্যাচিভ করতে পেরেছি। মানুষ আগের মতোই সাড়া দিয়েছেন বা আরও একটু ভালোই সাড়া দিয়েছেন এই মেলাতে, এবং আর্টিসান যারা এসছেন তাদের পণ্য বিক্রি হয়েছে, এবং সেটাই শেষ কথা। যেহেতু কোনো উৎপাদিত পণ্য বিক্রি না হলে সবটাই মিনিংলেস হয়, কিন্তু সেটা এখানে হয়নি। আমাদের যে টার্গেট ছিল, টার্গেট অনুযায়ী আমরা এগোতে পেরেছি। এবারে স্টল গতবারের থেকে অনেক বেশি ছিল, বিক্রেতারা বলছেন, সেটাই কি মূল কারণ হয়ে দাঁড়ালো? স্টল বেশি মানে যে স্টলগুলো ছিল সেগুলো কিন্তু খুবই ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্টল, যাদের বিক্রি কিন্তু অনেক কম হয়। মেইন যে স্টল সেগুলো কিন্তু খুব মানে যে খাদির যেগুলো দামি দামি প্রোডাক্ট, সেগুলো স্টল কিন্তু খুব বেশি ছিল না। আপনি বলেছিলেন তুলাই পাঞ্জি চাল এবং যে গুড় এবার অন্য ফরম্যাটে এসেছে, কি বুঝলেন? এটা নিয়ে খুব অসম্ভব ভালো সাড়া পেয়েছি আমরা মানে খুবই ভালো বিক্রি হয়েছে আমাদের ওখানে। বিশেষ করে খেজুর গুড় এবং যে তুলাই পাঞ্জি চাল, দুটোই খুবই উৎকৃষ্ট মানের প্রোডাক্ট ছিল, মানে ভেজালহীন। যেহেতু খেজুর গুড়টা আমাদের নিজস্ব প্রোডাক্ট, এবং তুলাই পাঞ্জিটা একেবারে সেই তুলাই পাঞ্জির আতুর ঘর থেকে আনা, একবার মোহিনীগঞ্জ থেকেই আনা, যার ফলে আমাদের এই প্রোডাক্টের উপর বিশ্বাস ছিল যে এটা মানুষ একবার নিলে তারপর নিতেই চাইবে। সেটাই ঘটেছে। সামনের বছরের পরিকল্পনা কি এখান থেকেই শুরু হয়ে যায় নাকি? সামনের বছর পরিকল্পনা আমাদের এখন মেইন মেলা, কয়েকটা মেলা আমাদের বীরভূমে মেলা সামনে আছে। আমাদের 11 তারিখ থেকে বর্ধমানে একটা মেলা চলছে। কালকে একটা গুরুত্বপূর্ণ মেলার উদ্বোধন আছে পশ্চিম মেদিনীপুর, এবং পুরুলিয়ার মেলার সমাপ্তি আছে পরশুদিন। সেটা হয়ে গেলেই আমরা পরবর্তী বছরের মেলার জন্য আমরা বসে আমরা রূপরেখা তৈরি করব। কারণ এবছর একটু মেলাগুলো একটু জট পাকানো আছে, মানে ওভারল্যাপ করেছে বেশি। পরবর্তীকালের মেলাগুলো যাতে এই জটটা না পাকায়, যেন অনেক আগেই আমাদের পরিকল্পনা করে জেলাগুলোকে আমরা জানিয়ে রাখবো যে তোমার এখানে এই তারিখে মেলা আছে। সুবিধা মতো সময়ে মাঠটাকে বুকিং করে রাখতে হয়, সেই জন্যই আগে। শেষ প্রশ্ন, অনেকে অপেক্ষা করে থাকেন এই রাজ্য খাদি মেলার জন্য, বিদেশ থেকেও বহু ক্রেতারা আসেন, কি বলতে চাইবেন নতুন বছর এবং সর্বোপরি? আমরা মানে এই ক্রেতা যারা আছেন তাদের মানে ভ্যালুড কাস্টমার, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা তাদের স্বাগতম জানাচ্ছি, এবং তাদের মানে আমরা তাদেরকে নিমন্ত্রণ দিয়ে রাখছি যে প্রত্যেক বছর যাতে ওনারা আসেন। আমাদের এর পরবর্তীকালে শীতের শেষে আপনার হায়ার সেকেন্ডারি এক্সাম, আমাদের উত্তর কলকাতায় একটা মেলা হবে, যেটার নাম স্টেট খাদি মেলা দেইনি আমরা নর্থ কলকাতা মেলা দিয়েছি, কিন্তু ধারে ভারে সেটা এরকমই হবে বা এর থেকে বড় আকারের হবে। সেটা কবে হচ্ছে? সেটা আনুমানিক আমাদের মার্চের 21-22 এরকম থেকে শুরু হবে আমাদের। অনেক ধন্যবাদ, ভালো থাকুন এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাকে। নমস্কার। অনেক ধন্যবাদ।